Friends, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে আসছি, সেটা হচ্ছে জবা ফুল। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, জবা ফুল অনেকে জানে। জবা ফুল অনেকে বাড়িতে গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতে দেখা যায় জবা ফুল গাছটা লাগানো যায় সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু এটা যে কত উপকারী একটা ফুল, এটা আমরা কেউ জানি না। এটা আজকে আমি আপনাদের সামনে সেটা প্রেজেন্টেশন করব যে এটা কি করতে হবে। এটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল থাকলে এই চা খুবই উপকারী এবং ক্যান্সার রোগের প্রতিরোধ ক্ষমতা, প্রিভেন্টিভ যেটা বলে। অবশ্য ক্যান্সার হওয়ার পরে খেলে এটার কাজ হবে না, আমি আবার বলে দিলাম। প্রিকশন বলা হয়, মানে আপনি যদি সুস্থ থাকেন, সুস্থ অবস্থায় চাটা খেতে পারেন, আপনার বল বৃদ্ধি পাবে, ক্যান্সারের প্রিভেন্টিভ আকারে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করে বা প্রতিরোধক হিসেবে কাজ করে যেটা বলি। কিন্তু খাওয়ার পরে এটা যে আপনি কাজ করবে এটা আমি বলতে পারবো না, তবে এটা আমি জানি যে হওয়ার আগে খেলে এটা আপনি উপকার পাবেন। এটা চুলের সৌন্দর্য বৃদ্ধি করে, চুলের গ্রোথ বৃদ্ধি করে। এটা যারা নিয়মিত খাবেন তাদের শরীরটাকেও ঠান্ডা রাখবে। গরমের সময় আপনারা অবশ্যই এটার খুবই ভালো একটা শরবত হিসেবে খেতে পারেন। এটা লিভারকে ভালো রাখার জন্য খুব ভালো উপাদান এর মধ্যে আছে, যেটা লিভারকে ভালো রাখে। এছাড়া আপনি দুশ্চিন্তা, অ্যাংজাইটি যেটা বলে থাকি, এটা নিয়মিত যদি সেবন করেন আপনার অ্যাংজাইটি বা দুশ্চিন্তা এটা নিরূপণ হয়ে যাবে। এবং এটা নিয়মিত সেবন করলে আপনার মধ্যে যে ত্বকের লাবণ্য বা গ্রো এটা বৃদ্ধি পাবে। মেয়েদের অনেক মেয়েলি অসুস্থ থাকে যেটা লিকুইরিয়া বলা হয়, এটা যদি সেবন করতে পারে, যে সে চাটা খায়, সে মেয়েদের উপকার, এই রোগ থেকে উপকার পাবে। হৃদরোগের জন্য বা আমরা যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, এবং এটা যদি নিয়মিত সেবন করা যায় আমাদের হজম ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। কারণ এর মধ্যে যে লিপার্টিজ একটা প্রপার্টিজ আছে, সেটা এটা আমাদের হজম ক্ষমতা অনেক বৃদ্ধি করে দেয়। এছাড়া আমরা ডায়াবেটিক্সের ক্ষেত্রে, আমরা যারা ভুগছি যে ডায়াবেটিক্সে, তারা যদি নিয়মিত সেবন করতে পারেন ডায়াবেটিক্সের জন্য এটা খুবই খুবই ভালো উপকার করে থাকে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা এই ফুলে আছে ডিউরেটিক প্রপার্টিজ, যা হজম হতে সাহায্য করে। ডায়াবেটিসের রোগীর কথা তো বললাম, ডায়াবেটিসের জন্য খুবই ভালো কাজ করে। এছাড়া এটা খেতে কিছুটা টক টক হয়ে থাকে। এটা খুব যে আহামরি স্বাদ হবে তা না। আপনি খাওয়ার সময়, আমরা কীভাবে টিটা তৈরি করব একটু পরে দেখিয়ে দিব, কিন্তু আমি তার আগে বলতে চাচ্ছি যে শরীরে ভিটামিন সির অভাব থাকলে আপনি যদি এইটা সেবন করতে পারেন, ভিটামিন সি অপূর্ণতা লাভ করবে বা ভিটামিন সি পরিপূর্ণ থাকে এটার মধ্যে। এছাড়া এটা খেলে, নিয়মিত খেলে সর্দি কাশি ভালো হয়ে যায়। এটা সর্দি কাশির উপরে ভালো একটা টনিক হিসেবে কাজ করে। তা আমরা অবশ্যই এটাকে প্রতিদিন চায়ের আকারে আমরা নিতে পারি, 2 বা 3 বার খেতে পারি, কোনো সমস্যা নাই। তবে এটা আমাদের মার্কেটে দেখা যাচ্ছে বা বাজারে আমরা অনেক রকম গাছ কিনতে গেলে খুঁজি, অনেক কালারের গাছ পাওয়া যায়। আমি বারবার বলে দিই, যত রকমের কালারই থাকুক, সাদা থাকুক, ব্ল্যাক থাকুক, হাবি জাবি যাই থাকুক, এদের যদি ওষুধি গুণ থাকে সেটা হচ্ছে রেড কালারটা। অবশ্যই আপনারা রেড কালারটাই নেবেন। এটা পঞ্চজবা হয়ে থাকে। অনেক জবা না, অনেক রকম জবা আছে, চায়না জবা। যাই হোক, আপনি সবসময় রেড কালারটাই চুজ করবেন। রেড কালারটা হচ্ছে মেডিসিন গুণ থাকে, রেড কালারটাই আমরা আপনাকে প্রিফার করব, যে এটাই হচ্ছে ওষুধি ভরপুর। চলুন কিভাবে আমরা এটা দিয়ে চা তৈরি করব আমরা এখন দেখে নিই। আমরা এগুলো এখন সংগ্রহ করব, তারপরে চাটা বানাবো। কিন্তু চাটার অবশ্যই আমরা এই সবুজ অংশটাকে ফেলে দেব, দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে আমরা যখন ফুলটা নিব, সবুজ অংশটাকে ফেলে দেব, এবং ভিতরে গুচ্ছ যে পরাগরেণু থাকে, পরাগরেণুর এটাও আমরা ফেলে দেব। এটা ফেলে দিয়ে শুধু পাপড়িটা আমরা ইউজ করব, এটাকেও ফেলে দেব। আমরা এভাবে নিয়ে পাপড়িটাকে আমরা চা হিসেবে তৈরি করব। এভাবে যতগুলো ফুল আছে আমরা নিয়ে নেব। আপনার গাছে যতটা ফুল থাকে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, বেশি হলে সবাই খেতে পারবেন। আপনারা দেখেন আমরা কি চাটা বানাবো। প্রথমত আমরা 2টা দারচিনি দানা দিয়েছি এবং আস্ত, আর 2টা এলাচ দানা দিয়েছি, যাতে টেস্ট আসে চাটা খাওয়ার সময়। এখন যেহেতু পানিটা ফুটে উঠেছে, আমি ফুলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেখেন, ফুলগুলো দিয়ে দিলাম। ফুলগুলো দিয়েতে দেখেন একটা কালার অলরেডি চলে আসা শুরু হয়েছে। ফুলের পাপড়িগুলো অলরেডি দেখেন শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেল। আমার যেহেতু এটা প্যান্টটা কালো রঙের, তো আপনারা কালারটা এখানে বুঝবেন না, তবে কালো হয়ে যাচ্ছে দেখেন। এটা আমি যখন ঢালবো গ্লাসে, তখন আমরা এটা বুঝতে পারবো যে কালার, অ্যাকচুয়াল কালারটা কি। বেশি আমরা 4-5 মিনিট, হায়েস্ট 10 মিনিট জ্বালালেই
আমরা 10 মিনিট জ্বালালে এটা পান করতে পারবো। এটা আমাদের সুপার টি বলা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট টি। প্রায় কাছাকাছি হয়ে গেছে আমাদের। আমরা এখন এটাকে ঢেলে নিব। দেখুন আমাদের চাটার কালার কত গাঢ় এখন। এর মধ্যে আমরা এখন একটু লেবু ইউজ করব। লেবু ইউজ করলে দেখবেন কালারটা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন আগের কালার আর এখনকার কালার অনেক পরিবর্তন হবে। আগে ছিল গাঢ় গাঢ় কালার, এখন হালকা দেখেন রেড কালার চলে এসেছে। আমরা এখন টেস্টের জন্য একটু আমরা সুগার কিংবা আমরা হানি বা মধু আমরা ইউজ করতে পারি। আপনি যেভাবে যে পেপার কেউ ইচ্ছা কোনো কিছু না খেলেও কিছু না, তার ইচ্ছা মতো সে খেতে পারবে। আমরা একটু মধু ইউজ করলাম। দেখেন জবা ফুলের চাটা কি সুন্দর কালার হয়েছে দেখুন। এখন দেখুন এটা একজন আপনার বাসা বেড়াতে আসলে আপনারা বরফ দিয়ে তা পরিবেশন করতে পারেন, শরবত আকারে পরিবেশন করে খাওয়াতে পারেন। আমি অবশ্য চা আকারে খাচ্ছি। এছাড়া আপনারা এটাকে শুকিয়ে নিয়ে আপনারা সুন্দর করে এটা ইউজ করতে পারেন। আমি আপনাদের চাটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই শুকিয়ে নিয়ে পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন। এটা খুবই বেনিফিট সর্দি কাশির জন্য, খেতেও খুব দুর্দান্ত। হ্যাঁ, আপনারা খেয়ে দেখবেন। অবশ্যই যদি আমার এই জবা ফুলের টিটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে শেয়ার করবেন।